الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজ জামাতে আদায় আনতে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দ্বারা কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত করার উদ্দেশ্যে আমরা যে চেষ্টা বা সমবেত হয়েছি, এই সমবেত হয়ে যে সময় দান করেছে সময়টুকু মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশে কোরআনুল কারীমের রাষ্ট্র সংবিধান এগুলো দেখে শহীদ মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি কোরআনুল কারীমের সূরা সাফের ছোট্ট দুটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নবোধক করছেন। কেন করলেন? সে ব্যবসাটাকে আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব না যা তোমাদেরকে কি কঠিন যন্ত্রণা দেওয়া শাস্তি হতে রক্ষা করে? তা সে কি ব্যবসাটা হলো? ব্যবসাটা হলো যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো জান এবং মাল দিয়ে। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। তা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হযরত আদম আলাইহিস সালাম বাদে ওদের প্রত্যেকটা নবী আলাইহিস সালাম তারা বাধার সম্মুখীন হয়েছে। তদনীন্তন সময় বা বর্তমান সময়ে যারাই হোক না কেন, যারাই তখনকার সমাজ প্রতিরা ছিলেন, প্রতিরাশিরা ছিলেন, কখনো কেউ চায় না যে আল্লাহ রাব্বুল আলামিনের জমির কোরআন বিধান দ্বারা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত হোক। কারণ কি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এই দেশে চালু হয়ে যায়, পৃথিবীতে চালু হয়ে যায়, কিন্তু অনেক লোকের সমস্যা আছে নাকি নাই? তারা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলছে কি যে মুশরিকেরা বা কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব বা বিধানকে উঠায় দেওয়ার জন্য, নূরকে উঠায় দিতে। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আর কাটারাই আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইস্তেকামত থেকে ভরসা রেখে আমাদের সকলকে একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে 12 তারিখ নির্বাচনে আমরা সকলে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে এদেশকে ইসলামী শক্তি হিসাবে, ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার সকলে চেষ্টা করব। প্রতিপক্ষ যেই হোক না কেন আমরা কারোর গায়ে হাত তুলব না এবং কারোর সাথে বাধাইতে যাব না। কিন্তু